এই লাভ দিয়ে পড়বি না কিন্তু নিচে, আল্লাহ জানে কতগুলো পড়ে গেছে মাছ। এই আরো আরো কই, আল্লাহ ওইটা মনে নিচে পড়ে গেছে, দেখছো? আজকে ফারিস থেকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম, তো ওইখান থেকে মাছ দেখলাম, মাছ কিনে নিয়ে আসলাম। আমি জানি না ঠকলাম না জিতলাম। মাছ নড়া করছে, এই যে আরো দুইটা আছে। ও হাসতেছে, মাছ নিচে পড়ে গেছে আরো। ও বাবা গো, ও বাবা গো, ও বাবা রে। আমার মেয়ে হাসে, আমি ভয় পাই, ও হাসে। এখানে হচ্ছে 100 টাকার মাছ, সরি 120 টাকার মাছ। জানি না খুব দিচ্ছি, আমি মাছ টাছ কখনো কিনি নাই, এটাই ফার্স্ট টাইম। আর এটা হচ্ছে আমার আরও একটা পছন্দের মাছ। আমি হচ্ছে ও এই দেখছো এই মাছ লুকাই আছে। এই বাবা গো, নড়ে কেন এত? হ্যাঁ রাস্তায় পড়ছে, আমি নিশ্চিত রাস্তায় পড়ছে আরো মাছ। এই যে পলিথিনের ফাঁকা, তখন আমি সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, তখনও পড়ে গেছে মাছ, তখন আমি প্যাকেট দিয়ে উঠেছিলাম। এটা হচ্ছে আমার আর একটা পছন্দের মাছ। ছোট মাছ খেতে আমি খুব ভালোবাসি। এখানে হচ্ছে 80 টাকা। এগুলো কয়দিন বৈশাখ ফুটবল আল্লাহ জানে। এই হচ্ছে 80 টাকার মাছ। বের হয় রে বাবা পলিথিনের মধ্যে। আর আছে না নাই। এই হচ্ছে 120 টাকার মাছ, এই হচ্ছে 80 টাকার মাছ, শুধু 80। জানি না ঠকলাম না জিতলাম। এখানে একটা কই আছে, কইয়ের মধ্যে থাকে। অবশ্যই সবাই একটু আমাকে জানাবেন যে আসলে আমি কি ঠকলাম না জিতলাম। কারেন্ট চলে আসছে, মানে উল্লাস করতেছে। কই মাছগুলো আসলে ভালো লাগলো কেন, এগুলো তাজা, মানে একদম তাজা মাছ। অবশ্য দেশি মাছ না, নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এটা দেশি না, চাষের মাছ। আর দেশি হলে কি কখনো এত কম টাকায় দিবে? আমার কাছে এই মাছটা খুব ভালো লাগছে। 180 টাকা এটা নিচ্ছে, আর এটা শুধু 20 টাকা, সরি 80 টাকা, শুধু 80। এটা বিভিন্ন রকম মাছ এখানে। এটা মনে হয় তেলাপিয়ার বাচ্চা সম্ভবত। কেমন হলো আমার মাছগুলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি মাছগুলো কেটে ধুয়ে কমপ্লিট করলাম। আর এগুলো কাটতে আমার অনেকটা সময় লাগলো। সেই 8:30 কি 9টার দিকে বসছি, আর এখন কাটা ধোয়া শেষ করলাম। এখন মনে হয় সম্ভবত 11টা বাজে, রাত না 11টা এখন অবধি বাজে নাই, বাজবে। তবে এই কই মাছগুলো কাটতে আমার বেশি সময় লাগছে, কারণ এগুলো প্রত্যেকটা তাজা ছিল, জেতা ছিল। জেতা মাছ আমি কাটতে পারি না, আমার ভয় লাগে। আর পুঁটি মাছ কিছুটা রেখেছি আমি ঈদে কি শুটকি দেওয়ার জন্য।